নমস্কার। পৃথিবীর সকল প্রাণীর উপর শান্তি বর্ষিত হোক। আজকে আমি শেখানোর চেষ্টা করব কিভাবে সংখ্যা মনে রাখার মাধ্যমে রাইট ফর্মস অফ ভার্বের অনেক কঠিন রুলস মনে রাখা সম্ভব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাকে টেন্সের সিকোয়েন্স বুঝতে হবে। প্রথমত প্রত্যেকটি টেন্সকে সিকোয়েন্স আকারে সাজিয়ে নেবেন। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আফটার এবং বিফোর যুক্ত সেন্টেন্সে একটি ক্লোজ পাস্ট ইনডিফিনিট হলে অপরটি পাস্ট পারফেক্ট হবে। একটু খেয়াল করুন, আফটার শব্দটি এ দিয়ে শুরু হয়েছে এবং বিফোর শব্দটি বি দিয়ে শুরু হয়েছে। আমি যদি শব্দটি অ্যালফাবেটিক্যালি সাজানোর চেষ্টা করি, আফটারের এ আগে, বিফোরের বি পরে আসবে। এবার আরেকটি বিষয় খেয়াল করুন, টেন্সের সিকোয়েন্স অনুযায়ী পাস্ট ইনডিফিনিট আগে এবং পাস্ট পারফেক্ট পরে। যেহেতু আফটারের এ আগে, তাই আফটারের পূর্বে পাস্ট ইনডিফিনিট এবং পরে পাস্ট পারফেক্ট বসবে। যেহেতু বিফোরের বি পরে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট এবং পরে পাস্ট ইনডিফিনিট বসবে। ফর এক্সাম্পল, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। হোয়াইল, হোয়েন এবং অ্যাস যুক্ত সেন্টেন্সে একটি ক্লোজ পাস্ট ইনডিফিনিট হলে অপরটি পাস্ট কন্টিনিউয়াস হবে। এই রুলসের ক্ষেত্রে আপনি মনে রাখার চেষ্টা করবেন হোয়াইল, হোয়েন এবং অ্যাসের পর 65, অর্থাৎ হোয়াইল, হোয়েন এবং অ্যাসের পর বাক্যাংশটি পাস্ট কন্টিনিউয়াস হবে এবং অপর বাক্যাংশটি পাস্ট ইনডিফিনিট হবে। ফর এক্সাম্পল, মাই ফাদার কল্ড মি হোয়াইল আই ওয়াজ রিডিং। শিমু বার্নড হার ফিঙ্গার্স হোয়াইল শি ওয়াজ কুকিং। অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এবং দ্যাট যুক্ত সেন্টেন্সে একটি ক্লোজ প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে অপর ক্লোজটি পাস্ট ইনডিফিনিট হবে। আবার প্রথম ক্লোজটি পাস্ট ইনডিফিনিট অথবা পাস্ট পারফেক্ট হলে পরের ক্লোজটি পাস্ট পারফেক্ট হবে। আপনি টেন্স এর সিকোয়েন্স অনুযায়ী বেজোড় সংখ্যাগুলোকে মনে রাখলে খুব সহজে এই নিয়মটি আয়ত্ত করতে পারবেন। অর্থাৎ অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এবং দ্যাটের সামনে 1 এবং 3 নং টেন্স থাকলে পরের ক্লোজটি 5 নং হবে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট হবে। আবার অ্যাজ ইফ, অ্যাজ দো, সিন্স এবং দ্যাটের সামনে 5 এবং 7 থাকলে পরের ক্লোজটি 7 নং হবে, অর্থাৎ পাস্ট পারফেক্ট হবে। ফর এক্সাম্পল, হি প্রেটেন্ডস অ্যাজ ইফ হি ওয়াজ অ্যান ইনোসেন্ট বয়। ইট ওয়াজ মেনি ডেজ সিন্স উই হ্যাড মিট লাস্ট। তবে সিন্স যদি কারণ অর্থে বোঝায়, সেক্ষেত্রে দুদিকে একই টেন্স বসবে। ফর এক্সাম্পল, সাকিব ওয়াজ অ্যাবসেন্ট ফ্রম দ্য ক্লাস সিন্স হি ওয়াজ ইল।